আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরেন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইবো বাংলাদেশি বেকারি স্টাইলে নোনতা বিস্কুট। আর নোনতা বিস্কুট বানানি লাগে এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপে 2 কাপস প্লেন ফ্লাওয়ার অ্যাড করবো, মেজারমেন্ট কাপে হাফ কাপ পাউডার সুগার অ্যাড করবো, 1 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করবো, 1.5 টিস্পুন সল্ট। যেহেতু নোনতা বিস্কুট একটু সল্ট বেশি দিব। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন ব্ল্যাক সিড। ফার্স্টে আমি একটু ব্ল্যাক সিড রাখছি, পরে আমি আবার ওগুলো অ্যাড করে লাইমু। এখানে ফুরাও লাগবো 1 টেবিল স্পুন। এখন আমি অ্যাড করবো ঘি। এখানে নিয়েছি আমি 1/3 কাপ ঘি। আমি 1 আওয়ার আগে ফ্রিজ থেকে বার করিয়া রাখছি। এখন আমি ভালো করে মিক্স করিয়া নিব ফ্লাওয়ারের সাথে ঘি। এখন অ্যাড করবো তেল। এখানে তোরা করে আমি তেল দিব আর মিক্স করবো। ফার্স্টে আমি হাত দিয়ে মিক্স করতাম না, স্পুন দিয়ে মিক্স করিয়ে আনিব। এই বিস্কুটের ডো বানাইতে আমি কোনো ওয়াটার অথবা ফ্রেশ মিল্ক ইউজ করতাম না, অনলি ঘি আর অয়েল দিয়ে বানাইব। আমার বিস্কুটের ডো রেডি হয়ে গেছে। এখানেও তেল বাকি রয়েছে 3 টেবিল স্পুন। এই 3 টেবিল স্পুন লাগতো না, হাফ কাপ থেকে 3 টেবিল স্পুন কম লাগছে। এখন আমি ডো সব নিচে নামাইয়া দেবো, ভালো করে মিক্স করবো। যেহেতু ব্ল্যাক সিড এখানে আছে, তো একটু ভালো করে মাখাইলে নোনতা বিস্কুটের ফ্লেভারটা কিন্তু খুব নাইস হয়। মাখানি শেষ, এখন আমি ফ্রিজে রাখি লাইমু 1 আওয়ারের লাগি। 1 আওয়ার হয়ে গেছে, ড্র আমি ফ্রিজ থেকে বার করে লাইছি। এবার একটা গ্রিস পেপার নেব, গ্রিস পেপারের উপরে ড্র রাখবো। এখন হাত দিয়ে চাপ দিদি ডরে সেট করে আনিব গ্রিস পেপারের উপরে। ডো সেট করা হয়ে গেছে। এখন আমি এটা রোলিং প্যান দিয়া আস্তে করে প্রেশার দিয়া সমান করবো সব সাইড। এখন নাইফ দিয়া দুই সাইড একটু কাটিয়ে নিব। এখন আমি বিস্কুটের শেপ দিব। একটা ফর্ক নিয়ে এখন আমি বিস্কুটের উপরে ডিজাইন করবো দরকা। যেটা বাংলাদেশি বেকারি যেটা নোনতা বিস্কুট বানায় সেই মূল্যে আমি একটা শেপ দিলাম দরকার। শেপ দেওয়া শেষ, সব বিস্কুট আমি ট্রেত লই লিছি। আর ট্রেতে ওভেন আমি অন করিয়া রাখছি 20 মিনিট আগে 170 ডিগ্রি 20 to 25 মিনিট চলাই ঢুকিয়ে রাখিলাম। 25 মিনিট হয়ে গেছে, তখন আমি ওভেন থেকে বার করে লাইছি, একটু ঠান্ডা করিয়া আনিব। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভিং ডিশে তুলব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে তুলিয়ে নিব। তখন খুব সুন্দর হয়েছে বিস্কুট। তারা দুই সাইড দরকার। একে একে আমি সব বিস্কুট সার্ভিং ডিশে তুলিয়ে নিলাম। দেখতে অত সুন্দর লাগে, খাইতেও খুবই মজার দরকার। বিস্কুটটা খুবই মজার, দুধের চা বানাইয়া আর বিস্কুটটা খাইতে খুব মজা লাগে। একবার হইলে ট্রাই করবা। এই বিস্কুট যদি ঘরে একবার বানাই তাইলে আর কিনে আর খাওয়া লাগতো না।
খুব সুন্দর, খুবই মজার বিস্কুট হয়েছে। আমার ফ্যামিলির সবাই ভালো পাইছেন। তো কাঠ দিয়ে চাপ দেওয়া লাগে ভাঙ্গিয়া গুঁড়ো হয়ে যার। আমার ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। অবশ্যই বাসা ট্রাই করবা। বেকারির বেস্ট একটা বিস্কুট হইব, সন্নন্তা বিস্কুট।